এই বছর এসো সচন্দন বিল্লপত্র। আমি বলবো এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এই বছর পুজোটা হঠাৎ করে তারা ভেন্যু চেঞ্জ করতে হয় বাধ্য হয়ে। সবাইকে ব্লগের শুরুতে শুভ সরস্বতী পুজো। নিশ্চয়ই আজকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলোর ছাত্রছাত্রীরা খুব ব্যস্ত, কারণ আগামীকাল বাগদেবীর আরাধনা। মনে পড়ে গত বছরও শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে দুদিন ধরে সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ক্যানাডাতে আসার সাথে সাথেই মনে হয়েছিল সামনে তো সরস্বতী পুজো, কি জানি এখানে কেমন কাটবে, হয়তো ঘরের ভেতরই দুদিন কাটাতে হবে। কিন্তু যত ধীরে ধীরে দিন গেল আর মানুষের সাথে পরিচয় বাড়ল, জানতে পারলাম যে ক্যানাডার বিভিন্ন জায়গায় বিভিন্ন যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনরা রয়েছেন তারা খুব ধুমধামের সাথে সরস্বতী পুজোর আয়োজন করেন। এটা শুনে আমার মনটা আনন্দে ভরে গেছিল। আজকে সেই দিন, আজকে হচ্ছে সরস্বতী পুজোর ঠিক আগের দিন। অবশ্যই এখানে যেহেতু শনি রোববারই সমস্ত পুজো হয়, তাই এক বেঙ্গলি অ্যাসোসিয়েশন সরস্বতী পুজোর ঠিক আগের দিন শনিবার পড়েছে বলে এই দিনটাকে বেছে নিয়েছে। আর আমাদের সরস্বতী পুজো ঠিক আজকে থেকেই শুরু। তাই সকালবেলা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। সকাল সকাল সূর্য উঠেছে দেখে মনটা একটু খুশি হয়ে গেছিল, কারণ সরস্বতী পুজো মানেই ট্র্যাডিশনাল ড্রেস, শাড়ি পাঞ্জাবি না পরলে হয়। তাই এখানে এসেও আমি শাড়ি আর দেখতে পাচ্ছেন সামনে দুইজন পাঞ্জাবি পরেছে। তবে ওই যেহেতু আবহাওয়া -ডিগ্রি, সেহেতু স্নো জ্যাকেটটা তো মাস্ট, না হলে ঠান্ডায় জমে যেতে হবে। কদিন ধরে টানা স্নো পড়ছিল, আর আজকে এত সুন্দর রোদ উঠেছে। আজকে আমাদের সরস্বতী পুজো শুরু হচ্ছে KWGC বলে একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, তার পুজো দিয়ে। তারা আমাদের বাড়ির কাছেই একটা সেকেন্ডারি স্কুলে অডিটোরিয়াম বুক করে পুজো করছে। এখানে পুজো অবশ্যই এরকমভাবেই হয়, পশ্চিমবঙ্গের মতো মণ্ডপ তৈরি করে তার মধ্যে ঠাকুর নিয়ে এসে ওরমভাবে পুজো হয় না। এখানে বিভিন্ন অডিটোরিয়াম, বিভিন্ন কনভেনশন হল, বিভিন্ন কমিউনিটি হল এসব বুক করেই বিভিন্ন পুজোর আয়োজন করা হয়। সেটা দুর্গা পুজোই হোক, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, সব কিছু। ঘড়িতে এখন 11টা, আর আমরা পৌঁছে গেছি পুজোতে। তবে দেখলাম 11টা মানে ভেবেছিলাম অনেক দেরি হয়তো হয়ে গেছে আমাদের, কিন্তু গিয়ে পৌঁছে দেখলাম যে বহু লোক ধীরে ধীরে সবে আসছে। পুজো শুরু হয়েছে সবে, ধীরে ধীরে আস্তে আস্তে অডিটোরিয়াম ভরে উঠছে। এত বড় বিশাল অডিটোরিয়ামের এক প্রান্তে রয়েছে কালচারাল প্রোগ্রামের জায়গা, যেখানে সন্ধ্যেবেলা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হবে, আর অপর সাইডে খাওয়ার ব্যবস্থা রয়েছে, ভোগের ব্যবস্থা। আসলে এখানে তো আর সেরকম প্রচুর পুজো হয় না যে একটা পুজো দেখলাম তারপর আরেকটা পুজো, বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ালাম। এখানে কোনো জায়গায় পুজো যাওয়া মানে হচ্ছে সারাদিন কাটানো। আজকে যেমন আমরা এখানে এসেছি, আজকে সারাদিন এখানে থাকবো। সকালবেলার পুজো, দুপুরবেলার ভোগ, আর সন্ধেবেলার সান্ধ্য অনুষ্ঠান দেখে তারপর আবার রাতের খাবার খেয়ে বাড়ি আসবো। ভাবুন কি মজা, সারাদিন শুধু মজা, গল্প আর আড্ডা। পুজো শেষ হতে না হতেই অডিটোরিয়াম পুরো ফুল, আর পুজো শেষ হতে হতেই কমিটির মেম্বাররা ভোগ দিতে শুরু করেছিল। তো আমি দুঃখের বিষয় ভোগের ভিডিও তুলতে পারিনি, কারণ একটু তখন ব্যস্ত হয়ে পড়েছিলাম। একসাথে কুপন নেওয়া প্লাস খাবার নেওয়া, বাচ্চাকে খাওয়ানো, যাই হোক ভোগ শেষ করেই শুরু হয়ে গেছিলো কালচারাল প্রোগ্রামের প্রস্তুতি। দেখতে পাচ্ছেন স্টেজের ওপর কমিটি মেম্বাররা উঠে অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে। তো আমরাও যে যার চেয়ারে বসে পড়লাম হট সিটে প্রোগ্রাম দেখার জন্য।
করতে এসো খেলাবে শোনাবে খেলাবে উঠে রাখে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দিবি সব দাঁড়াতে তুলিস ব্যাস। প্রোগ্রাম তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কচি কচি বাচ্চারা কি সুন্দর পারফর্ম করছে। আপনি উঠে আসতে পারবেন না, পরপর এইসব ছোট্ট বাচ্চারা এত সুন্দর নাচ গান কবিতা বলছিল, রীতিমতো মুগ্ধ হওয়ার মতো। করবে হইল দেখি সামনে বাবু বসে 100 টাকা দাম এই ছেলে। হ্যাঁ, ওই অর্ণিককে দেখুন, স্টেজের ওই জায়গাটাই ওর বসার জায়গা, আর ও কোথাও বসার জায়গা খুঁজে পাচ্ছে না। অপূর্ব সুন্দর পারফরমেন্সগুলো ছিল এবং দেখতে দেখতে কখন যে সময় গড়িয়ে গেছে খেয়ালই হয়নি। প্রোগ্রাম প্রায় শেষ, প্রচুর ছোটরা অংশগ্রহণ করেছিল, খুব ভালো লাগলো প্রোগ্রাম দেখতে। আর একদিকে অডিটোরিয়ামের ডিনার সার্ভ হচ্ছে, তো চলে গেলাম সেদিকে, আর সেই ডিনারটা নিয়েই আমরা বাড়ি ফিরে এলাম। যেহেতু হাঁটা পথ ছিল সেহেতু হাঁটতে হাঁটতেই চলে এলাম, হালকা স্নো পড়ছে, আর এর মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছলাম বাড়িতে। কালকে আবারও একটা নতুন জায়গা, নতুন সরস্বতী পুজো দেখব, তার অপেক্ষায় রইলাম, সুতরাং দেখতে থাকুন। বাড়িতে এখন বরফে ভর্তি হয়ে গেছে, এই বাপরে বাপ। তো আজকে হলো আমাদের সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, তবে তিথি অনুযায়ী কিন্তু আজকেই আসল সরস্বতী পুজো। সমস্ত তিথি সময় নিয়ম কানুন মেনে এখানে আজকে সরস্বতী পুজো করছে সনাতন বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। কিচেনার সিটির সাই মন্দিরে চলছে তাদের এই বাগদেবীর আরাধনা। সকাল সকালেই পৌঁছে গেছিলাম এখানে, কারণ এই অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা মানুষকে আমি খুব ভালো করে চিনি এবং প্রত্যেকের আন্তরিকতা আমাদের খুবই ভালো লাগে, তাই জন্য সকাল সকালেই চেষ্টা করেছিলাম পৌঁছে যাওয়ার, প্রথম থেকেই থাকার চেষ্টা করেছিলাম। সনাতন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের আরেকটি অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল এবং সেই অনুষ্ঠানে গিয়ে খুব কাছ থেকে প্রত্যেকটা মানুষকে জানতে পেরেছিলাম। এবং সত্যি কথা বলতে এই অ্যাসোসিয়েশনের ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশ থেকে এসেছেন এবং আমরা জানি যে বাংলাদেশি মানুষরা আতিথেয়তার দিক থেকে আর আন্তরিকতার দিক থেকে অতুলনীয়, এবং ঠিক সেরকমভাবেই এই কালচারাল অ্যাসোসিয়েশনের মানুষগুলো সত্যি কিছু বলার নেই। তারা এত তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। পুজো শেষ হতেই ছিল ভোগের ব্যবস্থা, আর আমি ভোগের দেওয়ার ভিডিওটা অত ভালো করে তুলতে পারিনি, কারণ খুব বেগে ছিল আর অনেক দেরি করে শেষ হয়েছিল, খেতেই ব্যস্ত হয়েছিলাম। ফটো বা ভিডিও তোলার দিকে আর মন ছিল না, তবে একটা ফটো তুলে রেখেছি। খুব সুন্দর তারা খাওয়ার পরিবেশন করেছিলেন, প্রত্যেকটা খাবারের স্বাদ অতুলনীয়। আমি এনাদের অর্গানাইজ করা আরেকটি অনুষ্ঠানে গেছিলাম, সেখানকার খাওয়ার স্বাদও আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। তো যাই হোক, ভোগ যাকে বলে সেই রকম খিচুড়িটা হয়েছিল আর চাটনিটা ছিল অসাধারণ। সবাই আমরা বসে পড়েছি, এখন শুরু হয়ে গেছে প্রোগ্রাম। এখন কোনো কথা নেই, জাস্ট শুনুন আর দেখুন। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর আর যেথায় উজো হাওয়া চোটের আবার
আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই। পথ আরে কোন বনা যায়, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে ছুটে। আজ আমাদের ছুটি রে ভাই, আমাদের ছুটি। আজ রোজার ফুল কলিদের কোন ছুটি। ফাঁকা রে সা সা ধা সা ধা সা গা রে গা গা রে সা রে ধা সা। একের পর এক অসাধারণ পারফরমেন্স। সত্যি কথা বলতে গেলে বাচ্চাগুলো সত্যি কিছু দেখাচ্ছিল। আর এটাই ছিল সবথেকে লাস্ট পারফরমেন্স, এরপর আমাদের বাড়ি ফিরে আসা। তো এই পারফরমেন্সটা দেখুন, খুব ভালো লাগবে, খুব শ্রুতিমধুর বলতে গেলে। দেখুন। অবশেষে বাড়ি ফিরে আসা, আবারও পরের দিনের আরেকটি বেঙ্গলি অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত সরস্বতী পুজো দেখতে যাব। সুতরাং সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সকাল সকাল রেডি হয়ে গেছি আবারও, আর আমরা এখন বাসে করে যাব আজকে আমাদের আরেকটি সরস্বতী পুজোর জায়গায়, যেটা হবে কিচনারে। এবং আরেকটি বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তারা কিচনার পাবলিক লাইব্রেরি যে অডিটোরিয়াম আছে সেখানে সরস্বতী পুজো করছে। তো চলুন ভেতরে ঢুকি আর দেখি তারা কিভাবে অর্গানাইজ করেছে। এ বছর এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। বিশাল অডিটোরিয়াম, আর তারই এক প্রান্তে চলছে বাগদেবীর আরাধনা। প্রচুর মানুষ অঞ্জলি দিচ্ছে, তবে আমরা অঞ্জলি দেব না, কারণ টানা দুদিন আমরা অলরেডি অঞ্জলি দিয়ে দিয়েছি, তাই শেষ দিন আর দিলাম না। দেখুন, এখানে আমার দুইজন প্রিয় মানুষ, নন্দিনী আর মঞ্জুরিদি, দুজনে ফুচকা খাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে যেখানে অডিটোরিয়াম বা কমিউনিটি হল বা তো বিশাল বড় জায়গা হয়, সেখানে অনেকে বিভিন্ন স্টল দেন, কেউ ফুচকা স্টল, কেউ খাওয়া স্টল, কেউ শাড়ি নিয়ে আসেন। তো আপনারা চাইলে কিনতেও পারেন। তো এখন পুজো অলরেডি শেষ, আর এখানেও চলছে ভোগ বিতরণের জায়গা। দেখুন, এনারা সমস্ত কমিউনিটির যা মেম্বার আছেন তারা ভোগ বিতরণ করছেন। খুব সুন্দর ভোগ বিতরণ করেছেন। খিচুড়ি, লাবড়া, চাটনি যেরকম থাকে ঠিক সব জায়গায় একই মেনু। যে কোনো সরস্বতী পুজোয় যাওয়া মানেই সেখানে সারাদিন কাটানো, সুতরাং খাওয়া, গল্প করা, আড্ডা আর আনন্দ করা এটাই থাকে। আর এটা করতেই সব মানুষ এক জায়গায় একত্রিত হয়। আর এই অনুষ্ঠানগুলোই একমাত্র জায়গা যেখানে সমস্ত সেম কমিউনিটির লোকেরা এক জায়গায় হয়। তাই প্রচুর প্রচুর লোকের সাথে পরিচয় হওয়ার একটা বড় মাধ্যম বলতে পারেন। যাই হোক, অবশেষে শুরু হলো এখানেও কালচারাল প্রোগ্রাম। আপনারা দেখতে থাকুন, এনজয় করুন। এখানে হচ্ছে একটু পরে ব্যান্ড পারফর্ম করবে, সেই ব্যান্ডের প্রোগ্রাম আমরা অবশ্যই দেখব, কারণ অনেক দিন ব্যান্ডের প্রোগ্রাম দেখিনি। তারপর বাচ্চাদের মুভি শো হবে, লায়ন কিং ফিল্মটা দেখানো হবে এবং প্রত্যেক বাচ্চারা সেখানে দেখতে পারেন। এত রকম সুরে আপনি তাদের এক করে দিন, বাসন্তী রোদ্দুরে কথার গায়ে হলুদ তারও ভাবনা মতে দিয়ে দুঃখগুলো বুঝি। একটা জিনিসে ক্ষমা করবেন, আমি এই নাচগুলোর সাথে গানটা শোনাতে পারলাম না, তার কারণ হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসবে। তো সব দিকেই খেয়াল রাখতে হয় আমাকে। কিন্তু দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর সেজে নাচ করছে, সেটাই দেখার মতো।
একটু আগেই দেখলেন ব্যান্ডের পারফরমেন্স, বাউন্ডুলে ব্যান্ড খুব সুন্দর পারফর্ম করিয়েছে, আমাদের তো পুরো নস্টালজিক করে দিয়েছিল। যাই হোক, এখন শুরু হয়েছে বাচ্চাদের ফ্যাশন শো, আর ফ্যাশন শো তো কী হচ্ছে বুঝতেই পাচ্ছেন। আর একটু পরে গান চালিয়ে দেওয়া হয়েছিল তাদের সবাইকে একসাথে নাচার জন্য, এই যে অর্নিক যাচ্ছে। যাই হোক, এইসবের পর শুরু হবে মুভি, আর তারপর বাড়ি ফেরা। দেখতে থাকুন। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep. তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে 200-300 মিটারই বাস স্ট্যান্ড। তো কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। খুব ভালো লাগলো আজকে প্রোগ্রাম। আজকেই মোটামুটি শেষ এবছরের মতো সরস্বতী পুজো কানাডাতে। তো যাই হোক, কি হারে স্নো পড়েছে আজকে, সারাদিন স্নো পড়েছে। বাইরেটা দেখুন কি হারে স্নো পড়ছে, আর এখনও অলরেডি স্নো পড়েই যাচ্ছে। এই যে আমি আজকে স্নো বুটও পরে আসিনি, ট্র্যাডিশনাল ড্রেসের সাথে এই স্নো বুটটা ঠিক মানায় না, তাই নর্মাল জুতো পরে এসেছি। ঠান্ডা যে খুব লাগছে তা না, -7-8 ডিগ্রি হবে, তবে এত বরফ জমে গেছে হাঁটতেই পারছি না। আমি দেখাচ্ছি একবার, দেখুন কি হারে বরফ জমে গেছে, কি হারে। সো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সো সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। বাই বাই।